নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একদম একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে যদি রান্না করতে পারো আর এই সিক্রেট জিনিসটা যদি দিতে পারো, এই রান্নার স্বাদ বেড়ে যাবে আর এক তরকারি দিয়েই পুরো ভাত রুটি সব শেষ হয়ে যাবে। আমি কি বানিয়েছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। কিভাবে বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে আমি কড়াতে 1 চামচের মতন তেল দিয়েছি। তেলটা ভালো করে একটু গরম করে নেব। গরম হয়ে গেলে এর মধ্যে আমি কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতাগুলো একটু ভেজে নেব। এখানে আমার ছোট কারি পাতাগুলো, সেই জন্য আমি একটু বেশি করে নিয়েছি। নিয়ে একটু ভালো করে মচমচে করে ভেজে তুলে রেখে দেবো। এটা আমার পরে ব্যবহার হবে, কখন ব্যবহার করব সেটা তোমরা দেখে নেবে। এটা ব্যবহারে তরকারির স্বাদটাই পুরো পাল্টে যাবে আর এত সুন্দর স্বাদ হবে তোমরা ভাবতেই পারবে না। এবার কারি পাতাগুলো তুলে নিয়েছি। ওই কড়ার মধ্যে আরও একটু আমি তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো পেঁয়াজ, কেটে রাখা 2টো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে নিয়েছি, তোমরা চাইলে এরকম গোটাও রেখে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি, রসুন সব কিছু দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে এবার ভালো করে আমি এটা ভেজে নেব, যাতে টমেটো, আদা, কাঁচা রসুন, পেঁয়াজ সব কিছু ভালোভাবে ভাজা হয়ে যায়। সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে, সেদিকটা ভালোভাবে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের। এটা একদম যে ভেজে গলিয়ে দিতে হবে তা না, কিন্তু ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, যাতে ভালো করে ভাজা হয়ে যায়। অল্প করে একটু নুন দিয়ে দিলাম, যাতে একটু ভালো করে ভাজাটা হয়ে যায়, এমনকি তাড়াতাড়িও হয়ে যায়, সেই জন্য একটু আমি নুনটা দিয়ে দিলাম। এবার আমার প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। এই সময় তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় তোমরা দিয়ে দেখবে কালারটা খুব সুন্দর আসে। তরকারি যখন মশলাটা কষানো হবে না, তখন কালারটা খুব সুন্দর আসবে। এই দেখো এখানটায় হচ্ছে আমি মশলাটা দেখছো ভেজে নিচ্ছি। ভেজে এবার ঠান্ডা করে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। দেখো এবার আমি ওই কড়ার মধ্যে আবার একটু তেল দিয়ে ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আর আমি কোনো হলুদ দেব না, যেহেতু মশলা দেওয়া ছিল। আমি আর এখানে কোনো হলুদ দেব না, যেহেতু এই যে মশলা আছে সেইটাতেই কালার হয়ে যাবে। জাস্ট আমি একটু অল্প করে নুন দিয়ে দেবো। নুন দিয়ে কিন্তু ভেজে নেবো, এখানে আর কোনো হলুদ দেওয়ার দরকার নেই, যেহেতু তার আগে আমি মশলাটা ভেজেছিলাম, সেই জন্য এখানে রঙটা এমনিই হয়ে যাচ্ছে। এখানে আর হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি ডিমটা লাল করে ভেজে নেব। ডিমটা আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। ডিমটা আমি কিন্তু বেশি ভাজিনি, বেশি ভাজলে না শক্ত হয়ে যায়। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পটলেও আমি সামান্য নুন দেব, যেহেতু আমি এর মধ্যে আলু দেব, সেই জন্য আমি অল্প করে নুন দেব। কিন্তু তোমরা যদি শুধু পটলটা ভাজো আলু ছাড়া, তাহলে কিন্তু এখানে নুন আর ব্যবহার করবে না, তাহলে অতিরিক্ত নুন হয়ে যাবে। যেহেতু আমরা ডিমেতে ভাজার সময় নুনটা দিয়েছিলাম, সেই জন্যে আর এখানে কিন্তু নুনটা দেবে না। কিন্তু যেহেতু আমি আলু দিয়ে ভাজবো পটলটা, সেই জন্য আমি এখানে অল্প করে নুনটা দিয়ে দেবো। বন্ধুরা এখানে আমি দেখো নুনটা দিয়ে দিয়েছি। ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো। এখানে নুন দিয়ে পটলটা আমি নাড়ছি, তারপরে দিয়ে দিচ্ছি এখানে আলু। নুনটা ভালো করে আমার পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো আলু আর পটলটা আমি কিন্তু ভালোভাবে ভেজে নেব। আর পটলটা বন্ধুরা কিন্তু একদম সেই মচমচে করে ভাজবে না, তাহলে কিন্তু রেসিপিটা করার সময় অসুবিধে হবে। কেন হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি।
দেখো আমি কিন্তু এখানে আর কোনো তেল ব্যবহার করব না, যেই তেলটা আছে তাতেই কিন্তু আমি আলু পটলটা ভেজে নেব। দেখো এখানে আলু পটলটা আমি ভেজে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি বেশি ভাজিনি, কারণ এইটা যখন মশলার সাথে কষানো হবে তখন কিন্তু আরও একটু নরম হবে, আর এই সময় যদি মচমচে করে ভেজে দিই তখন পুরো গলে যাবে, ভালো লাগবে না। এবার নামিয়ে নিয়ে কড়ার মধ্যে আমি তেল দিয়ে যে মশলাটা আমি ঠান্ডা করে পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ, টমেটো, রসুন, আদা সেটা আমি ঠান্ডা করে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা দেখো মশলার কালারটা কত সুন্দর এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। সেই জন্যই ওই সময় আমি হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম। দেখো কালারটা কত সুন্দর এসেছে। আর এইটা তরকারি করার সময় তরকারি যখন করবে তখন আলাদা করে না আর কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা কালার কিছুই দেওয়ার দরকার নেই। এমনিতেই কিন্তু এত সুন্দর কালারটা হবে যে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। দেখো এটা কি আগে থেকে ভাজাই আছে, কিন্তু বেশিক্ষণ আমরা কষবো না, অল্প একটু কষে নিলেই হবে। এবার আমি এর মধ্যে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা এই শুকনো হওয়া পর্যন্ত মশলাটা একটু কষতে হবে। দেখো এখানে কিন্তু আমি লো আঁচে মশলাটা কষিয়ে নিচ্ছি জল দিয়ে ভালো করে। মিক্সার গ্রাইন্ডারটা আমি ধুয়ে জলটা দিয়ে দিয়েছিলাম, সেটাই আমি এখানে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। যেহেতু আমার মশলাতেও নুন দেওয়া আছে, ভাজাতেও নুন দেওয়া আছে, এখানে কিন্তু নুনটা একটু দেখে তোমরা ব্যবহার করবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো এই সময় দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প করে একটু চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, তোমরা যদি দিতে চাও দেবে, না দিতে চাও না দেবে। দিয়ে এবার ভালো করে মশলাটা আমি কিন্তু লো আঁচে কষিয়ে নেবো। যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবে যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো আমি কষিয়ে নিচ্ছি এখানে লো আঁচে। দেখো এখানে লো আঁচে মশলাটা কষানো হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটলটা দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। চাপা দিয়ে দিয়ে আমি মশলাটা কষাবো, যাতে একদম ভালোভাবে আলু পটলের মধ্যে মশলাটা চলে যায় আর খুব সুন্দরভাবে যেন একদম কষানোটা হয়ে যায়। আমি 5 মিনিট কিন্তু চাপা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেবো। একভাবে কিন্তু চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবে না, তাহলে মশলাটা নিচের পুড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো এই সময়ই দেখো কত সুন্দর লাগছে কালারটা, আর কষানোটাও এমনিতেই হয়ে গেছে। কিন্তু আরেকটু পটল আর আলুর মধ্যে দিয়ে যদি মশলাটা এইভাবে কষানো যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু পটলের তরকারিটা পুরো চেটে পুটে খাবে। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো তেল ছেড়ে দিয়েছে, একদম আলাদা হয়ে গেছে, কত সুন্দর কষানো হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। এখানে তোমরা গরম জল ঠান্ডা জল দুটোই ব্যবহার করতে পারো, আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করেছি। দেখো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমরা যেরকম ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জলটা দেবে, তবে এখন একটু জলটা বেশি দিতে হবে যেহেতু আলুটা সিদ্ধ হতে বাকি আছে, সেইভাবে তোমরা কিন্তু জলটা দেবে। আমি এখানে জলটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে মশলাটা জলের সাথে মিশিয়ে এবার ফুটতে দেবো। এটা যখন ফুট ধরে গেছে, দেখছো ফুটছে, তখন আমি যে ক্যারি পাতাটা ভেজে রেখেছিলাম সেইটা এখানে গুঁড়ো করে দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, তরকারির এটাই হচ্ছে বিশেষ একটা কি বলবো মশলা। এই সময় ক্যারি পাতাটা দিয়ে, যেহেতু আগে থেকে ভেজে রেখেছি, দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দিলেই একটা ক্যারি পাতার খুব সুন্দর গন্ধও আসবে, আর আলু পটলগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি ডিম। আমি একটু পরে কিন্তু ঢাকনাটা খুলে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে আমি আবার চাপা দিয়ে দেবো যতক্ষণ না আলু পটলটা ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যাচ্ছে।
একবার বন্ধুরা তোমরা এইভাবে ক্যারি পাতা দিয়ে কিন্তু রান্নাটা করে দেখো, এত সুন্দর স্বাদ হবে না, সবাই তোমার প্রশংসা করবে। এই তরকারিটা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে কিন্তু তোমরা খেতে পারো। বন্ধুরা আমার তরকারিটা প্রায় হয়েই গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে চাপা দিয়ে আমি রেস্টে রেখে দেবো, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো কতটা ঘন হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমার তরকারি কিন্তু একদম রেডি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও।